Hello, my dear friend, brother, and sister. Welcome to my YouTube channel. I start a novel rebirth as a Shurjaputra Karan in Mahabharata. আচ্ছা চলো শুরু করা যাক এই ভিডিও। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। পঞ্চদশ অধ্যায়, মরুভূমির যুদ্ধের সূচনা। প্রথম পর্ব, সূর্যস্তম্ভের জন্য মহাযুদ্ধ। দ্বিতীয় সূর্যস্তম্ভের ওপর কালো যন্ত্রটি সক্রিয় হতেই পুরো মরুভূমি কেঁপে উঠল। সোনালি আলোর স্তম্ভ ধীরে ধীরে ম্লান হতে শুরু করল, আর তার জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো কালো শক্তির ঘূর্ণি। আকাশে উড়ে বেড়ানো পাখিরা আতঙ্কে দিক হারিয়ে ফেলল। বালুর নিচে যেন হাজার বছরের ঘুম ভেঙে কিছু জেগে উঠছে। দেবব্রত গম্ভীর কণ্ঠে বললেন, আর 1 ঘন্টা এই যন্ত্র চালু থাকলে দ্বিতীয় সূর্যস্তম্ভের শক্তি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। তখন তমরাজের শিলের দ্বিতীয় বন্ধন ভেঙে যাবে। সূর্য বিজয় ধনুক শক্ত করে ধরল। তাহলে এক মুহূর্তও নষ্ট করা যাবে না। কালো সেনাপতি তার জ্বলন্ত বর্ষা উঁচিয়ে গর্জে উঠল। অন্ধকার বাহিনী, আক্রমণ! মুহূর্তের মধ্যে হাজার হাজার কালো সৈন্য বালুর ঝড়ের আড়াল থেকে বেরিয়ে এল। তাদের হাতে তলোয়ার, বর্ষা, ধনুক, সব অস্ত্রই কালো শক্তিতে আবৃত। বীর তরবারি তুলে সামনে দাঁড়ালো। আজ কেউ এই সূর্যস্তম্ভ ছুঁতে পারবে না। আরোহী একটি উঁচু পাথরের ওপর উঠে দ্রুত তীর ছুঁড়তে শুরু করল। তার প্রতিটি তীর শত্রুদের অস্ত্র ভেঙে দিচ্ছিল, যাতে অপ্রয়োজনীয় প্রাণহানি না হয়। অদিতি আহতদের সাহায্য করার পাশাপাশি সূর্যমন্ত্র উচ্চারণ করে চারদিকে এক বিশাল সুরক্ষাবলয় তৈরি করল। মৃণালিনী নিজের পিতার রাজ্যের পতাকা হাতে তুলে বলল, আজ অগ্নিবালুর মানুষও লড়বে। দূরের বালিয়াড়ি থেকে শত শত মরুযোদ্ধা বেরিয়ে এল। তারা এতদিন আত্মগোপনে ছিল, কিন্তু রাজকুমারীকে জীবিত দেখে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। দুই বাহিনীর সংঘর্ষে পুরো মরুভূমি কেঁপে উঠল। এদিকে কালো সূর্য ধীরে ধীরে অন্ধকার রথের ওপর দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল না ক্রোধ, ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। সে নিচু স্বরে বলল, যুদ্ধের মাঝেই সত্য প্রকাশ পায়, কর্ণের উত্তরাধিকারী। দেখি, তুমি কাকে বাঁচাও, তোমার বন্ধুদের, না সূর্যস্তম্ভকে। ঠিক সেই মুহূর্তে অন্ধকার যন্ত্র থেকে দুটি কালো শক্তির রশ্মি বেরিয়ে এল। একটি সোজা সূর্যস্তম্ভের দিকে ছুটে গেল, অন্যটি ছুটে গেল যুদ্ধরত বীরের দিকে। সূর্যের সামনে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এসে দাঁড়ালো। সে কি দ্বিতীয় সূর্যস্তম্ভকে রক্ষা করবে, নাকি নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে বাঁচাবে? মুহূর্তের সেই সিদ্ধান্তই বদলে দিতে পারে ভবিষ্যতের ইতিহাস। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। পঞ্চদশ অধ্যায়, মরুভূমির যুদ্ধের সূচনা। দ্বিতীয় পর্ব, ধর্মের সিদ্ধান্ত। সময় যেন থেমে গেল। একদিকে দ্বিতীয় সূর্যস্তম্ভ, যার আলো দ্রুত নিভে যাচ্ছে। অন্যদিকে বীর, যার দিকে ছুটে আসছে অন্ধকার যন্ত্রের ভয়ঙ্কর কালো শক্তি। অদিতি আতঙ্কে চিৎকার করে উঠল। সূর্য আরোহীও বুঝতে পারল, একজনকে বাঁচাতে গেলে অন্যজনকে হারাতে হতে পারে। ঠিক তখন সূর্যের মনে ভেসে উঠল কর্ণের শেষ শিক্ষা। যে নেতা নিজের সঙ্গীদের ত্যাগ করে জয়ী হয়, সে কখনো প্রকৃত বিজয়ী নয়। আর যে শুধু বন্ধুকেই দেখে, সে বৃহত্তর ধর্মকে হারিয়ে ফেলে। প্রকৃত পথ হলো এমন সিদ্ধান্ত নেওয়া, যেখানে উভয়কেই রক্ষা করার চেষ্টা করা হয়। সূর্যের চোখে দৃঢ়তা ফিরে এল। সে বিজয় ধনুক তুলে একসঙ্গে দুটি তীর লাগালো। বীর বিস্ময় বলল, দুটি তীর? দেবব্রতের চোখ বড় হয়ে গেল। এটি কর্ণের দ্বৈত সূর্যবাণ। সূর্য গভীর শ্বাস নিয়ে ধনুক টানল। সু দুটি সোনালি তীর দুই দিকে ছুটে গেল। প্রথম তীর বীরের দিকে ধেয়ে আসা কালো শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হল। দ্বিতীয় তীর সোজা অন্ধকার যন্ত্রের শক্তির রশ্মিতে আঘাত করল। ধামম! মরুভূমি কেঁপে উঠল। সোনালি ও কালো শক্তির সংঘর্ষে আকাশে বিশাল আলোর চক্র তৈরি হল। বীর শেষ মুহূর্তে বেঁচে গেল। কিন্তু সূর্যস্তম্ভের আলো পুরোপুরি স্থিতিশীল হল না। কালো সূর্য মৃদু হেসে বলল, ভালো, তুমি বন্ধুদেরও বাঁচালে, স্তম্ভকেও। কিন্তু তোমার শক্তি অর্ধেক শেষ হয়ে গেল। সত্যিই তাই। সূর্যের শ্বাস ভারী হয়ে উঠেছে। কপালের সূর্যচিহ্নের আলো কিছুটা ম্লান। অদিতি দ্রুত তার কাছে এসে বলল, তুমি নিজের শক্তি খুব দ্রুত খরচ করে ফেলছ। সূর্য মৃদু হেসে উত্তর দিল, যদি আমার শক্তি আমার মানুষদের রক্ষা করতে কাজে লাগে, তাহলে সেই শক্তি নষ্ট হয় না। এই কথা শুনে মৃণালিনীর চোখে অদ্ভুত শ্রদ্ধার ছাপ ফুটে উঠল। সে মনে মনে বলল, এই কারণেই ভবিষ্যৎবাণী তাকে বেছে নিয়েছে। ঠিক তখনই মরুভূমির নিচ থেকে প্রবল কম্পন শুরু হলো। গর্জন, বালুর স্তর ফেটে বিশাল একটি সোনালী দরজা আরো নিচে খুলে গেল। দেবব্রত বিস্ময়ে বললেন, এটি দ্বিতীয় সূর্যস্তম্ভের অন্তকক্ষ। হিমঋষি গম্ভীর স্বরে বললেন, না, শুধু অন্তকক্ষ নয়, এখানেই লুকিয়ে আছে কর্ণের রেখে যাওয়া একটি প্রাচীন অস্ত্র। কালো সূর্যের চোখেও প্রথমবারের মতো উদ্বেগ দেখা দিল।
সে ফিসফিস করে বলল, ওরা যদি সেই অস্ত্র পেয়ে যায়। তারপর সে গর্জে উঠল, সব সৈন্য, ওদের যেকোনো মূল্যে থামাও। হাজার হাজার অন্ধকার সৈন্য আবার ঝড়ের মতো এগিয়ে এল। অন্যদিকে সূর্য, বীর, অদিতি, আরোহী এবং মৃণালিনী সোনালী দরজার দিকে দৌড়াতে শুরু করল। কারণ তারা জানত, সেই দরজার ওপারে এমন একটি রহস্য অপেক্ষা করছে, যা শুধু এই যুদ্ধ নয়, কর্ণের পুনর্জন্মের প্রকৃত উদ্দেশ্যও প্রকাশ করবে। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। পঞ্চদশ অধ্যায়, মরুভূমির যুদ্ধের সূচনা। তৃতীয় পর্ব, কর্ণের গোপন অস্ত্রাগার। সূর্য, বীর, অদিতি, আরোহী ও মৃণালিনী প্রাণপণ দৌড়ে পৌঁছে গেল সেই বিশাল সোনালী দরজার সামনে। পেছনে হাজার হাজার অন্ধকার সৈন্য ধেয়ে আসছে। কালো সূর্য নিজের কালো রথে দাঁড়িয়ে গর্জন করল, দরজা বন্ধ হওয়ার আগেই ওদের থামাও। কালো তীর, বর্ষা ও অগ্নিগোলক একসঙ্গে তাদের দিকে ছুটে এল। বীর নিজের বিশাল ঢাল তুলে সামনে দাঁড়ালো। তোমরা ভেতরে যাও। ধাম, 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 একটার পর একটা আঘাত তার ঢালে পড়তে লাগলো। ঢাল ফেটে গেল, কিন্তু বীর এক ইঞ্চিও পিছিয়ে গেল না। আরোহী দ্রুত তীর ছুঁড়ে শত্রুদের গতি কমিয়ে দিল। অদিতি সূর্যমন্ত্র উচ্চারণ করে একটি সোনালী আলোর প্রাচীর সৃষ্টি করল। এই সুযোগে সূর্য নিজের হাত দরজার মাঝখানে থাকা সূর্যচিহ্নে রাখল। মুহূর্তের মধ্যে তার কপালের সূর্যচিহ্ন উজ্জ্বল হয়ে উঠল। গর্জন, হাজার বছরের পুরনো দরজা ধীরে ধীরে খুলতে লাগল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ভেতরে প্রবেশ করতেই সবাই স্তব্ধ হয়ে গেল। এটি কোনো সাধারণ কক্ষ নয়। চারদিকে অসংখ্য প্রাচীন অস্ত্র ভাসছে, ধনুক, তরবারি, বর্ষা, চক্র, ঢাল, সবকিছু সোনালী আলোয় জ্বলছে। ঘরের মাঝখানে একটি বিশাল পাথরের বেদি। বেদির উপর রাখা একটি দীর্ঘ, কালো সোনালী ধনুক। ধনুকের দুই প্রান্তে সূর্যের প্রতীক, মাঝখানে খোদাই করা এক অদ্ভুত মন্ত্র। হিমঋষি ধীরে বললেন, এটি অর্ক বিজয়। কর্ণের যুদ্ধজীবনের শেষ দিকে তিনি নিজেই এটি নির্মাণ করেছিলেন। বিজয় ধনুক ছিল তার উত্তরাধিকার। কিন্তু অর্ক বিজয় ছিল তার শেষ আশা। সূর্য বিস্ময় ধনুকটির দিকে তাকিয়ে রইল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই বেদির সামনে এক আলোকমূর্তি প্রকাশ পেল। তিনি কর্ণ নন, বরং একজন বৃদ্ধ ঋষি। তার কণ্ঠ শান্ত ও গভীর। যে এই অস্ত্র নিতে চায়, তাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বল, শক্তি কেন প্রয়োজন? সূর্য কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, অন্যদের ওপর শাসন করার জন্য নয়। যারা নিজেরা দুর্বল, তাদের রক্ষা করার জন্য। আলোকমূর্তি মৃদু হাসলেন, সঠিক। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় শত্রুকে? বীর বলল, যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ঋষি মাথা নাড়লেন, না। সূর্য ধীরে বলল, মানুষের নিজের অহংকার। আলোকমূর্তির চোখে সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। ঠিক বলেছ। তৃতীয় এবং শেষ প্রশ্ন, যদি এমন সময় আসে, যখন পৃথিবীকে বাঁচাতে তোমাকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হয়, তবে কি তুমি তা করবে? ঘরের মধ্যে গভীর নীরবতা নেমে এল। অদিতি, বীর, আরোহী এবং মৃণালিনী সবাই সূর্যের দিকে তাকিয়ে রইল। সূর্য ধীরে চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল, তার মা বাবা, বন্ধুরা, মৃণালিনীর অসহায় মুখ, তার নিজের স্বপ্ন। সে চোখ খুলে শান্ত কণ্ঠে বলল, ধর্ম রক্ষার জন্য প্রয়োজন হলে আমি নিজের সুখ ত্যাগ করব। কিন্তু কাউকে অকারণে বলি দেব না। কথা শেষ হতেই পুরো অস্ত্রাগার সোনালী আলোয় ভরে গেল। অর্কবিজয় ধনুকটি ধীরে ধীরে বেদি থেকে উঠে এসে সূর্যের সামনে ভাসতে লাগল। কিন্তু ঠিক সেই মুহূর্তে, ধাম্মম, অস্ত্রাগারের বাইরের বিশাল দরজা ভেঙে পড়ল। ধুলো সরতেই দেখা গেল, কালো সূর্য নিজেই ভেতরে প্রবেশ করেছে। তার মুখে আর হাসি নেই। সে সরাসরি অর্কবিজয়ের দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে। ওই অস্ত্র আমার চাই। তার পেছনে অন্ধকারের শক্তি ঘূর্ণিঝড়ের মতো জড়ো হতে লাগল। সূর্য ধীরে ধীরে অর্কবিজয় ধনুকটি হাতে তুলে নিল। দুই যোদ্ধা একে অপরের দিকে তাকিয়ে রইল। হাজার বছরের পুরনো ভাগ্যের সংঘর্ষ এবার সত্যিই শুরু হতে চলেছে। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। পঞ্চদশ অধ্যায়, মরুভূমির যুদ্ধের সূচনা। চতুর্থ পর্ব, অর্ক বিজয়ের জাগরণ। অস্ত্রাগারের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। একদিকে সূর্য, হাতে সদ্য জাগ্রত অর্ক বিজয়। অন্যদিকে কালো সূর্য, যার শরীর থেকে নিরন্তর কালো শক্তি বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। বীর ধীরে ধীরে সূর্যের পাশে এসে দাঁড়ালো। রক্তক্ষরণে তার কাঁধ দুর্বল, তবুও তার চোখে ভয় নেই। অদিতি নিচু স্বরে বলল, সাবধানে, ওর শক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। কালো সূর্য মৃদু হেসে বলল, তোমরা কি সত্যিই ভাবছ, এই ধনুক আমাকে থামাতে পারবে? সে দুই হাত আকাশের দিকে তুলল। মুহূর্তেই অস্ত্রাগারের মেঝেতে অন্ধকারের বৃত্ত তৈরি হতে লাগলো। সেই বৃত্ত থেকে একের পর এক কালো যোদ্ধা উঠে এল।
তাদের সংখ্যা বাড়তেই থাকল। আরোহী বিস্ময় বলল, এরা শেষই হচ্ছে না। দেবব্রত গম্ভীর কণ্ঠে বললেন, এরা জীবিত নয়, এরা অন্ধকারের সৃষ্টি। যতক্ষণ কালো সূর্য শক্তি পাচ্ছে, ততক্ষণ এদের ধ্বংস করলেও আবার ফিরে আসবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য অর্কবিজয় ধনুকটি টানতে গেল। কিন্তু আশ্চর্য, ধনুকের ছিলা নড়লই না। সে আবার চেষ্টা করল, তবুও ব্যর্থ। কালো সূর্য উচ্চস্বরে হেসে উঠল, দেখলে, অস্ত্র পেলেই কেউ কর্ণ হয়ে যায় না। হঠাৎ অস্ত্রাগারের ভেতর সেই বৃদ্ধ ঋষির কণ্ঠ আবার শোনা গেল। অস্ত্র শক্তি দেখে নয়, হৃদয় চিনে জাগে। সূর্য চোখ বন্ধ করল। সে নিজের সমস্ত অহংকার ছেড়ে শুধু একটি কথাই মনে করল, আমি জয় চাই না, আমি মানুষকে রক্ষা করতে চাই। পর মুহূর্তেই অর্কবিজয় প্রবল সোনালী আলোয় জ্বলে উঠল। ধনুকের ছিলা নিজে থেকেই টানটান হয়ে গেল। একটি আলোর তীর ধীরে ধীরে তৈরি হলো। কালো সূর্যের মুখের হাসি মিলিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অসম্ভব। সে গর্জে উঠে নিজের কালো বর্ষা ছুড়ে দিল। ঠিক সেই মুহূর্তে সূর্য প্রথমবারের মতো অর্কবিজয় থেকে তীর ছুড়ল। ধাম্মম। সোনালী তীর ও কালো বর্ষার সংঘর্ষে এমন বিস্ফোরণ ঘটল যে পুরো অস্ত্রাগার কেঁপে উঠল। শক্তির ঢেউয়ে সবাই কয়েক হাত দূরে ছিটকে পড়ল। বালু, পাথর আর আলো মিশে চারদিক অন্ধকার হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ধুলো সরে গেলে দেখা গেল, কালো সূর্যের বর্ষা ভেঙে দুই টুকরো হয়ে গেছে। তার বাম হাতে একটি গভীর ক্ষত। প্রথমবারের মতো তার শরীর থেকে কালো রক্ত ঝরছে। সে অবিশ্বাসের চোখে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। আমাকে আহত করেছে? সূর্যও হাঁপাচ্ছে। অর্কবিজয় ব্যবহার করতে তার বিপুল শক্তি খরচ হয়েছে। দেবব্রত ধীরে বললেন, এই অস্ত্র সাধারণ ধনুক নয়। প্রতিটি তীর ছোড়ার সঙ্গে ব্যবহারকারীর প্রাণশক্তিরও একটি অংশ ব্যয় হয়। অদিতি উদ্বিগ্ন হয়ে সূর্যের দিকে তাকালো। তুমি যদি বারবার এটি ব্যবহার করো, বাকিটা সে বলতে পারল না। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই অস্ত্রাগারের মেঝে আবার কেঁপে উঠল। বেদির নিচে লুকিয়ে থাকা আরেকটি গোপন দরজা খুলে গেল। সেখানে একটি সোনালী পাথরের ফলক। ফলকের ওপর কর্ণের নিজের হাতে লেখা প্রাচীন বার্তা জ্বলজ্বল করছে। যে অর্কবিজয় ধারণ করবে, সে কখনো একা যুদ্ধ করবে না। আমার প্রকৃত উত্তরাধিকার অস্ত্র নয়, বরং সেই 7 জন, যারা আলোকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকবে। সবাই স্তব্ধ হয়ে গেল। বীর ধীরে বলল, 7 জন? দেবব্রতের চোখে বিস্ময়। তাহলে এখনো 5 জন বাকি। ঠিক সেই মুহূর্তে দূরের মরুভূমি থেকে এক রহস্যময় শঙ্খধ্বনি ভেসে এল। দেবব্রতের মুখের রং বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, না, সে এসে গেছে। কালো সূর্য সেই শব্দ শুনে প্রথমবারের মতো পিছু হটল। তার মুখে উদ্বেগ। সে নিচু স্বরে বলল, সূর্য সেনাপতি, তিনি এখনো জীবিত? অস্ত্রাগারের সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। মরুভূমির দিগন্তে তখন ধীরে ধীরে এগিয়ে আসছে এক বিশাল সোনালী রথ। চলবে, সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। 15 অধ্যায়, মরুভূমির যুদ্ধের সূচনা। পঞ্চম পর্ব, সূর্য সেনাপতির প্রত্যাবর্তন। মরুভূমির দিগন্তে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে এক বিশাল সোনালী রথ। রথের 4টি অশ্ব সম্পূর্ণ শুভ্র, তাদের শরীর থেকে সূর্যের কিরণের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে। রথের চাকার প্রতিটি ঘূর্ণনে বালুর ওপর সূর্যচিহ্ন ফুটে উঠছে। শঙ্খধ্বনি আবার শোনা গেল। ধোম। সেই শব্দে অন্ধকারের সৈন্যরা একে একে পিছিয়ে যেতে শুরু করল। কালো সেনাপতি বিস্ময় বলল, এটা অসম্ভব। তিনি তো 1000 বছর আগেই মারা গেছেন। কালো সূর্যের মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা দিল। সে ধীরে ধীরে বলল, না, তিনি মারা যাননি। তিনি নিজের জীবনশক্তি সূর্যস্তম্ভের সঙ্গে এক করে দিয়েছিলেন। রথটি ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রের মাঝখানে এসে থামল। রথ থেকে নেমে এলেন এক দীর্ঘদেহী বয়স্ক যোদ্ধা। তার পরনে সোনালী বর্ম, পিঠে বিশাল ধনুক, কোমরে দীর্ঘ তলোয়ার, কপালে দীপ্ত সূর্যচিহ্ন। তার চোখে ছিল এমন শান্ত শক্তি, যা উপস্থিত সবার মনকে স্থির করে দিল। তিনি সূর্যের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। অবশেষে দেখা হলো, কর্ণের উত্তরাধিকারী। সূর্য সম্মানের সঙ্গে মাথা নত করল। আপনি কি সূর্য সেনাপতি? বৃদ্ধ যোদ্ধা মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সূর্য সেনাপতি আদিত্যবীর। একসময় কর্ণের গোপন সেনাদলের প্রধান ছিলাম। এই কথা শুনে দেবব্রত নতজানু হয়ে প্রণাম করলেন। গুরু আদিত্যবীর দেবব্রতকে উঠে দাঁড়াতে বললেন, এখন প্রণামের সময় নয়, যুদ্ধ এখনো শেষ হয়নি। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালো সূর্য সামনে এগিয়ে এল। তার চোখে আবার আগুন জ্বলে উঠেছে। আদিত্যবীর, 1000 বছর আগে তুমি আমাকে থামাতে পারোনি, আজও পারবে না। আদিত্যবীর শান্তভাবে উত্তর দিলেন, সেদিন আমি তোমাকে থামাইনি, কারণ কর্ণ আমাকে বলেছিলেন, প্রতিটি মানুষকে শেষবারের মতো আলোয় ফিরে আসার সুযোগ দিতে। কিন্তু আজ, তিনি নিজের ধনুক হাতে তুলে নিলেন।
আজ তোমার বিচার হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের সঙ্গে সঙ্গে একটি বিশাল কালো ফাটল আকাশে খুলে গেল। সেই ফাটলের ভেতর থেকে ভেসে এল এক গম্ভীর কণ্ঠ। আদিত্যবীর, তুমি এখনো বেঁচে আছো? সবাই আকাশের দিকে তাকালো। কালো সূর্য সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল। কালো সেনাপতিও মাথা নত করল। হিমঋষির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে বললেন, তমরাজ, তার ছায়া ইতিমধ্যেই পৃথিবীতে প্রবেশ করতে শুরু করেছে। ফাটলের ভেতরে দুটি বিশাল লাল চোখ জ্বলে উঠল। শুধু সেই চোখের দৃষ্টিতেই মরুভূমির বালু কালো হয়ে যেতে লাগল। আদিত্যবীর নিজের ধনুক তুলে সূর্যের পাশে এসে দাঁড়ালেন। তিনি নিচু স্বরে বললেন, আজ থেকে তোমার প্রকৃত শিক্ষা শুরু। অস্ত্র চালানো আমি শেখাবো, কিন্তু কর্ণের প্রকৃত শক্তি অর্জন করতে হলে তোমাকে আরো 5জন রক্ষককে খুঁজে বের করতে হবে। সূর্য অবাক হয়ে জিজ্ঞাসা করল, তারা কারা? আদিত্যবীর উত্তর দিলেন, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। কেউ জানেই না তারা কারা। কিন্তু তাদের ছাড়া তমরাজকে পরাজিত করা অসম্ভব। ঠিক তখনই আকাশের কালো ফাটল থেকে এক বিশাল অন্ধকার হাত বেরিয়ে দ্বিতীয় সূর্যস্তম্ভের দিকে এগিয়ে এল। আদিত্যবীর গর্জে উঠলেন, সবাই প্রস্তুত হও, এবার শুরু হচ্ছে সূর্যযুদ্ধের প্রথম অধ্যায়। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। পঞ্চদশ অধ্যায়, মরুভূমির যুদ্ধের সূচনা। ষষ্ঠ পর্ব, সূর্যযুদ্ধের প্রথম অধ্যায়। আকাশ জুড়ে অন্ধকারের বিশাল হাত নেমে আসছে। যেন একটি পর্বত ধীরে ধীরে দ্বিতীয় সূর্যস্তম্ভকে গ্রাস করতে চাইছে। সেই হাত থেকে ঝরে পড়ছে কালো আগুন। যেখানে সেই আগুন পড়ছে, সেখানকার বালু মুহূর্তেই কালো পাথরে পরিণত হচ্ছে। অদিতি আতঙ্কে বলল, এ শক্তি মানুষের নয়। হিমঋষি উত্তর দিলেন, এটি তমরাজের পূর্ণ শক্তিও নয়। এটি শুধু তার ছায়ার একটি অংশ। যদি এই ছাই এত শক্তিশালী হয়, তবে তার প্রকৃত রূপ কত ভয়ঙ্কর, ভাবাও কঠিন। ড্যাশ ড্যাশ ড্যাশ। আদিত্যবীর নিজের ধনুক তুলে আকাশের দিকে তাকালেন। সূর্য, আজ তোমার প্রথম পাঠ। যুদ্ধে শুধু শক্তি নয়, সময়, ধৈর্য এবং সঙ্গীদের ওপর বিশ্বাসী সবচেয়ে বড় অস্ত্র। তিনি নিজের তুনি থেকে একটি সোনালি তীর বের করলেন। তীরটি সাধারণ তীর নয়, তার চারপাশে সূর্যমন্ত্র জ্বলজ্বল করছে। তিনি মন্ত্র উচ্চারণ করলেন, ও আদিত্যায় নমঃ। তীরটি আকাশে ছুটে গিয়ে অন্ধকারের বিশাল হাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হল। ধাম্মম। সংঘর্ষে পুরো মরুভূমি কেঁপে উঠল। অন্ধকারের হাত কিছুটা পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি থামল না। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালো সূর্য হেসে উঠল, আদিত্যবীর, তোমার শক্তি আগের মতো নেই। আর তুমি একা আমাকে থামাতে পারবে না। সে নিজের দুই হাত মাটিতে রাখল। মরুভূমির বালু ফেটে শত শত কালো দানব বেরিয়ে এল। তাদের উচ্চতা 10 হাতেরও বেশি। চোখে লাল আগুন, হাতে বিশাল কুঠার। বীর তরবারি তুলে সামনে এগিয়ে গেল। যতক্ষণ আমি বেঁচে আছি, কেউ সূর্যের কাছে পৌঁছাতে পারবে না। আরোহী উঁচু পাথরে উঠে একের পর এক তীর ছুড়তে লাগলো। অদিতি আহত যোদ্ধাদের সুস্থ করার পাশাপাশি সূর্যকবচ তৈরি করল। মৃণালিনী রাজ্যের মরুযোদ্ধাদের নেতৃত্ব দিয়ে ডানদিকের প্রতিরক্ষা সামলাতে লাগলেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারল, শুধু যুদ্ধ করে এই ছায়াকে থামানো যাবে না। অন্ধকারের হাত যত আঘাত পাচ্ছে, ততই নতুন শক্তি শোষণ করছে। সে আদিত্যবীরকে জিজ্ঞেস করল, তাহলে উপায় কি? আদিত্যবীর উত্তর দিলেন, ছায়াকে আঘাত করলে লাভ নেই। যে ফাটল দিয়ে সে এসেছে, সেটি বন্ধ করতে হবে। তিনি আকাশের কালো ফাটলের দিকে ইঙ্গিত করলেন। কিন্তু সেটি বন্ধ করার জন্য 7 রক্ষকের শক্তির প্রয়োজন। সূর্য অবাক হয়ে বলল, আমরা তো এখন মাত্র 5জন। আদিত্যবীর শান্ত কণ্ঠে বললেন, না, প্রথম 5জন ইতিমধ্যেই এখানে উপস্থিত। সূর্য, বীর, অদিতি, আরোহী এবং মৃণালিনী। আর বাকি 2জন এখনো নিজেদের পরিচয় জানেই না। ঠিক তখনই যুদ্ধক্ষেত্রের দূরে, কালো পাথরের আড়ালে দাঁড়িয়ে থাকা 2 রহস্যময় ব্যক্তি সবকিছু নীরবে দেখছিল। একজনের হাতে রূপালী বর্শা, অন্যজনের কোমরে যুগল তলোয়ার। তাদের চোখে বিস্ময়। রূপালী বর্শাধারী ধীরে বলল, সময় এসে গেছে। অন্যজন মাথা নাড়ল, হ্যাঁ, এবার আমাদেরও সামনে আসতে হবে। তারা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রের দিকে হাঁটতে শুরু করল। কিন্তু তারা বন্ধু, নাকি শত্রু, তা এখনো কেউ জানে না। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। পঞ্চদশ অধ্যায়, মরুভূমির যুদ্ধের সূচনা। সপ্তম পর্ব, 2 রহস্যময় যোদ্ধার আবির্ভাব। মরুভূমির যুদ্ধ তখন চরমে। আকাশে তমরাজের কালো ছায়া, মাটিতে অন্ধকারের অসংখ্য সৈন্য, আর মাঝখানে সূর্যস্তম্ভকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঠিক সেই সময় যুদ্ধক্ষেত্রের পশ্চিম প্রান্ত থেকে ধীরে ধীরে এগিয়ে এল 2 রহস্যময় যোদ্ধা।
প্রথম জনের বয়স প্রায় 20, উচ্চতা 6 ফুটেরও বেশি, গাঢ় নীল বর্ম, পিঠে রূপালী বর্ষা। তার চোখ ছিল বরফের মতো শান্ত। দ্বিতীয় জন একটু কম বয়সী, কোমরে দুটি দীর্ঘ তলোয়ার, কালো পোশাকের ওপর সাদা চাদর। তার চলাফেরা এত দ্রুত যে মনে হচ্ছিল সে বাতাসের সঙ্গে মিশে আছে। কালো সেনাপতি তাদের দেখে চমকে উঠল। না, ওরা এখানে কি করছে? কালো সূর্যের মুখও কঠিন হয়ে গেল। তাহলে ভবিষ্যৎবাণী সত্যিই শুরু হয়ে গেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। দুই যোদ্ধা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রের মাঝখানে এসে দাঁড়ালো। রূপালী বর্ষাধারী নিজের বর্ষা মাটিতে গেঁথে দিল। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল নীল আলোর তরঙ্গ। যে অন্ধকার সৈন্যই সেই আলোয় প্রবেশ করছিল, তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। অন্যদিকে যুগল তলোয়ারধারী এক ঝলকে শত্রুদের মাঝখানে পৌঁছে গেল। তার তলোয়ার এত দ্রুত চলছিল যে শত্রুরা বুঝতেই পারছিল না কোথা থেকে আঘাত আসছে। বীর বিস্ময় বলল, এরা কারা? আদিত্যবীর মৃদু হাসলেন, আমি জানতাম তারা আসবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। যুদ্ধ থামেনি, কিন্তু যুদ্ধক্ষেত্রের ভারসাম্য বদলাতে শুরু করেছে। সূর্য প্রথমবার অনুভব করল, এরা সাধারণ যোদ্ধা নয়। রূপালী বর্ষাধারী সূর্যের সামনে এসে বলল, তুমি কি সত্যিই কর্ণের উত্তরাধিকারী? সূর্য মাথা নাড়ল, আমি সূর্য। কর্ণের স্মৃতি আমার পথ দেখায়, কিন্তু আমি নিজের পথ তৈরি করব। যুবকটি কয়েক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, এই উত্তরটাই শুনতে চেয়েছিলাম। সে নিজের পরিচয় দিল, আমার নাম ঋত্বিক। আমি উত্তর পর্বতের বজ্রকুলের শেষ উত্তরাধিকারী। এরপর যুগল তলোয়ারধারী এগিয়ে এল। আমি নিশান্ত, ছায়াবনের রক্ষক। আমরা বহু বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই আকাশে তমরাজের গর্জন শোনা গেল। দুর্বল মানুষ, তোমরা কি ভাবছো 7 জন একত্রিত হলেই আমাকে থামাতে পারবে? তার কণ্ঠে পুরো মরুভূমি কেঁপে উঠল। কালো বিদ্যুৎ নেমে এসে যুদ্ধক্ষেত্রকে 2 ভাগে ভাগ করে দিল। ঋত্বিক আকাশের দিকে তাকিয়ে বলল, সময় নেই, আমাদের এখনই 7 রক্ষকের শক্তিকে একত্র করতে হবে। আদিত্যবীর মাথা নাড়লেন, না, 7 জন এখনো সম্পূর্ণ জাগ্রত নয়। তাদের প্রত্যেককে আলাদা পরীক্ষা দিতে হবে। সূর্য প্রশ্ন করল, কোথায় সেই পরীক্ষা? আদিত্যবীর মরুভূমির দিগন্তের দিকে তাকালেন। দূরে বালুর নিচ থেকে ধীরে ধীরে উঠে আসছে একটি বিশাল কালো দুর্গ। দুর্গটির চারদিকে আগুনের নদী, তার সর্বোচ্চ মিনারে জ্বলছে কালো সূর্যের প্রতীক। আদিত্যবীর গম্ভীর কণ্ঠে বললেন, ওটাই কাল দুর্গ। 7 রক্ষকের প্রথম প্রকৃত পরীক্ষা সেখানেই হবে। সূর্য অর্কবিজয় ধনুক শক্ত করে ধরল। সে বুঝতে পারল, এখন পর্যন্ত যা ঘটেছে তা ছিল কেবল শুরু। আসল যুদ্ধ, আসল পরীক্ষা এবং কর্ণের উত্তরাধিকারের প্রকৃত রহস্য এখনই উন্মোচিত হতে চলেছে। পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায়, কালদুর্গের 7 পরীক্ষা, সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ষোড়শ অধ্যায়, কালদুর্গের 7 পরীক্ষা। প্রথম পর্ব, মৃত্যুর দ্বার। অগ্নিবালুর মরুভূমির যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বিজয়ের আনন্দ কারও মুখে নেই। দ্বিতীয় সূর্যস্তম্ভ আপাতত রক্ষা পেলেও তমরাজের ছায়া আকাশে রয়ে গেছে। দূরে দিগন্তে দাঁড়িয়ে আছে কালদুর্গ। দুর্গটি যেন কোনো মানুষের তৈরি নয়। কালো পাহাড়ের ওপর নির্মিত সেই দুর্গের চারপাশে জ্বলছে আগুনের নদী। আকাশে অসংখ্য কালো বজ্রপাত হচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। আদিত্যবীর ধীরে বললেন, 5000 বছর আগে দেবতা ও অসুরদের যুদ্ধে এই দুর্গ তৈরি হয়েছিল। যে একবার এর ভেতরে প্রবেশ করে, সে আর আগের মানুষ হয়ে বের হয় না। ড্যাশ ড্যাশ ড্যাশ। 7 জন একসঙ্গে দুর্গের দিকে এগিয়ে চলল। সূর্য, বীর, অদিতি, আরোহী, মৃণালিনী, ঋত্বিক এবং নিশান্ত। এটাই প্রথমবার যখন কর্ণের ভবিষ্যৎবাণীর 7 রক্ষক একসঙ্গে দাঁড়ালো। দুর্গের বিশাল দরজার সামনে পৌঁছাতেই দরজায় খোদাই করা কালো সূর্যচিহ্ন জ্বলে উঠল। একটি গম্ভীর কণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হলো, যারা আলোকে রক্ষা করতে এসেছে তাদের প্রথমে নিজের অন্ধকারের মুখোমুখি হতে হবে। প্রথম পরীক্ষা, ভয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। দরজা খুলতেই 7 জন একসঙ্গে ভেতরে ঢুকল। কিন্তু মুহূর্তের মধ্যেই সবাই আলাদা হয়ে গেল। সূর্য চোখ খুলে দেখল, সে আবার কুরুক্ষেত্রে দাঁড়িয়ে। চারদিকে মৃতদেহ, ধোঁয়া, আগুন। আর সামনে কর্ণ, তিনি আহত অবস্থায় মাটিতে বসে আছেন। কর্ণ ধীরে মাথা তুলে সূর্যের দিকে তাকালেন। এসেছ? সূর্যের শরীর কেঁপে উঠল। আপনি? কর্ণ মৃদু হাসলেন, এটি বাস্তব নয়, তবুও এখানে যা শিখবে তা তোমার জীবনের সত্য হয়ে থাকবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে বীর নিজেকে দেখতে পেল নিজের শৈশবের গ্রামে। সেখানে তার বাবা মা শত্রুদের হাতে বন্দী। একটি কণ্ঠ বলছে, তুমি যদি তোমার বন্ধুদের ছেড়ে চলে যাও, তাহলে তোমার পরিবার বেঁচে যাবে। ড্যাশ ড্যাশ ড্যাশ।
অদিতি দেখল তার হাতে অসীম চিকিৎসা শক্তি, সে চাইলে সবাইকে বাঁচাতে পারে, কিন্তু বিনিময়ে তাকে নিজের জীবন দিতে হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। আরোহী দেখল সে রাজ্যের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছে, কিন্তু তার সেই সাফল্যের জন্য সূর্যকে বিসর্জন দিতে হয়েছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। মৃণালিনী দেখল তার বাবা জীবিত, রাজ্যও নিরাপদ, শুধু একটি শর্ত, সে সূর্যের সঙ্গে আর কখনো দেখা করবে না। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঋত্বিক দেখল বজ্রকুলের ধ্বংসপ্রাপ্ত রাজ্য আবার ফিরে এসেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। নিশান্ত দেখল তার মৃত ভাই আবার জীবিত। ড্যাশ ড্যাশ ড্যাশ। দুর্গের কেন্দ্রে দাঁড়িয়ে একটি রহস্যময় ছায়ামূর্তি সবকিছু দেখছে। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, প্রথম পরীক্ষা কখনো শক্তির নয়, এটি হৃদয়ের। ঠিক তখনই সূর্যের সামনে থাকা কর্ণ উঠে দাঁড়ালেন। তিনি নিজের কবচকুণ্ডল খুলে সূর্যের হাতে দিলেন। সূর্য বিস্ময়ে বলল, এটি কি সত্যি? কর্ণ উত্তর দিলেন, না, এটি শুধু একটি পরীক্ষা। যদি তুমি শক্তির লোভে এটি গ্রহণ করো, তবে তুমি এখানেই হারবে। সূর্যের হাত কেঁপে উঠল, তার সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দানবীর কর্ণ, আর তিনি নিজেই নিজের কবচকুণ্ডল দিচ্ছেন। সে কি সিদ্ধান্ত নেবে? চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ষোড়শ অধ্যায়, কালদুর্গের 7 পরীক্ষা। দ্বিতীয় পর্ব, কর্ণের উত্তরাধিকার। সূর্য স্থির দৃষ্টিতে কর্ণের দিকে তাকিয়ে রইল। কর্ণের দুই হাতে তার বিখ্যাত কবচকুণ্ডল, সোনালি আলোয় দীপ্ত সেই ঐশ্বরিক বর্ম যেন নিজেই সূর্যকে আহ্বান করছে। কর্ণ শান্ত কণ্ঠে বললেন, এটি গ্রহণ করো, তুমি অজেয় হয়ে যাবে। এক মুহূর্তের জন্য সূর্যের মনে দ্বিধা এল। যদি এই শক্তি তার হাতে আসে, তবে সে তমরাজ, কালো সূর্য এবং অন্ধকার বাহিনীর বিরুদ্ধে আরো সহজে লড়তে পারবে। কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ল, কর্ণ নিজেই নিজের কবচকুণ্ডল দান করেছিলেন। তিনি কখনো শক্তিকে আঁকড়ে ধরে রাখেননি। সূর্য ধীরে ধীরে মাথা নত করল। ক্ষমা করবেন, আমি আপনার পথ অনুসরণ করতে চাই। আপনার শক্তি নয়, আপনার আদর্শই আমার উত্তরাধিকার। কর্ণের চোখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তিনি বললেন, আজ তুমি প্রথমবার আমার উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা প্রমাণ করলে। মুহূর্তের মধ্যে কবচকুণ্ডল সোনালি আলোয় মিলিয়ে গেল। পুরো প্রান্তর কেঁপে উঠল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই কর্ণের রূপটিও ধীরে ধীরে বদলাতে শুরু করল। তার জায়গায় দেখা দিল এক বিশাল অন্ধকার ছায়া। ছায়াটি অট্টহাসি হেসে বলল, ভালো, তুমি লোভকে জয় করেছ, কিন্তু সামনে আরো 6টি পরীক্ষা বাকি। ছায়াটি মিলিয়ে যেতেই সূর্য আবার কালদুর্গের করিডোরে ফিরে এল। দরজার ওপরে জ্বলজ্বল করছে একটি সোনালি চিহ্ন। প্রথম পরীক্ষা সম্পূর্ণ। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে বীরু নিজের পরীক্ষায় সফল হয়েছে। সে পরিবারকে ভালোবাসলেও অন্যায়ের কাছে মাথা নত করেনি। অদিতি নিজের জীবন বিসর্জনের প্রলোভনের বদলে এমন পথ বেছে নিয়েছে, যেখানে জ্ঞান ও সাহস দিয়ে সবাইকে রক্ষা করা যায়। আরোহীয় ক্ষমতার চেয়ে বন্ধুত্বকে বেছে নিয়েছে। মৃণালিনী রাজ্য ফিরে পাওয়ার লোভ ত্যাগ করেছে। ঋত্বিক ও নিশান্তও নিজেদের অতীতের আকাঙ্ক্ষা জয় করেছে। এক এক করে 7জনই আবার একই প্রাঙ্গণে ফিরে এল। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ পুরো কালদুর্গ কেঁপে উঠল। দুর্গের গভীর থেকে একটি বিশাল পাথরের দরজা খুলে গেল। তার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল 7টি কালো স্তম্ভ। প্রতিটি স্তম্ভের ওপর একটি করে নাম খোদাই করা। ভয়, লোভ, অহংকার, ক্রোধ, বিশ্বাসঘাতকতা, ত্যাগ, সত্য। আদিত্যবীর গম্ভীর স্বরে বললেন, এগুলোই 7 পরীক্ষা, তোমরা শুধু প্রথমটি অতিক্রম করেছ। ঠিক তখনই দ্বিতীয় স্তম্ভ, লোভ, লাল আলোয় জ্বলে উঠল। মেঝে ফেটে গিয়ে সামনে তৈরি হলো অসীম স্বর্ণ, রত্ন, সিংহাসন ও অসংখ্য ঐশ্বরিক অস্ত্রভর্তি এক বিশাল প্রাসাদ। একটি অদৃশ্য কণ্ঠ প্রতিধ্বনিত হলো, যে নিজের আকাঙ্ক্ষাকে জয় করতে পারবে, কেবল সেই এগিয়ে যাবে। সূর্য, বীর, অদিতি, আরোহী, মৃণালিনী, ঋত্বিক ও নিশান্ত একে অপরের দিকে তাকালো। তারা জানত, প্রথম পরীক্ষা ছিল কেবল শুরু। দ্বিতীয় পরীক্ষায় শুধু শক্তি নয়, তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সব ইচ্ছারও বিচার হবে। দূরে অন্ধকারের ভেতর থেকে দুটি লাল চোখ তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল। এসো, দেখি, তোমাদের মধ্যে কে সত্যিই লোভহীন। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ষোড়শ অধ্যায়, কালদুর্গের 7 পরীক্ষা। তৃতীয় পর্ব, লোভের প্রাসাদ। 7জন ধীরে ধীরে সোনালী প্রাসাদের ভেতরে প্রবেশ করল। দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে চারপাশ ঝলমল করে উঠল। মেঝে খাঁটি সোনার, ছাদে অসংখ্য হীরা, দেয়ালে রুবি, নীলকান্তমণি আর প্রাচীন রত্নখচিত অলংকার। প্রাসাদের মাঝখানে 7টি সিংহাসন, প্রতিটি সিংহাসন আলাদা, প্রতিটির সামনে একটি করে জ্বলন্ত আলোর গোলক।
একটি রহস্যময় কণ্ঠ প্রতিধ্বনিত হল। প্রত্যেকের হৃদয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এখন পূরণ হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথমে সূর্যের সামনে আলোর গোলক জ্বলে উঠল। সে দেখল, একটি বিশাল সাম্রাজ্য, হাজার হাজার মানুষ তার নামে জয়ধ্বনি দিচ্ছে। সে চক্রবর্তী সম্রাট। কোনো যুদ্ধ নেই, সব রাজ্য তার অধীনে। একজন মন্ত্রী এগিয়ে এসে বলল, মহারাজ, আপনার আদেশই এখন ধর্ম। আপনি চাইলে পৃথিবীকে চিরদিন নিজের শাসনে রাখতে পারবেন। সূর্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তারপর বলল, যে ধর্ম মানুষের স্বাধীনতা কেড়ে নেয়, তা ধর্ম নয়। আমি রাজা হতে চাই না, আমি রক্ষক হতে চাই। মুহূর্তের মধ্যে সিংহাসনটি ধুলোয় পরিণত হলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। বীরের সামনে দেখা দিল এক বিশাল দুর্গ। সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাপতি। কেউ তাকে হারাতে পারে না। কিন্তু সেই শক্তির বিনিময়ে তাকে সূর্যকে ছেড়ে দিতে হবে। বীর মৃদু হেসে বলল, বন্ধুহীন জয় আমার দরকার নেই। দুর্গটি ভেঙে পড়ল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অদিতির সামনে অসীম চিকিৎসা শক্তি। সে অমর হতে পারে, কিন্তু তাতে তার হৃদয় থেকে সব অনুভূতি হারিয়ে যাবে। অদিতি মাথা নাড়ল। অনুভূতিহীন জীবন কোনো আশীর্বাদ নয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। আরোহীর সামনে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধরের উপাধি। কিন্তু তাকে আর কখনো নিজের বন্ধুদের দেখতে দেওয়া হবে না। সে বিন্দুমাত্র দ্বিধা না করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল। ড্যাশ ড্যাশ ড্যাশ। মৃণালিনীর সামনে তার পিতা মাতা, রাজ্য এবং সুখী জীবন। শুধু একটি শর্ত, সে আর কখনো যুদ্ধ করবে না। মৃণালিনী চোখে জল নিয়ে বলল, যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, তবে এই সুখও মিথ্যা। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঋত্বিকের সামনে তার ধ্বংস হয়ে যাওয়া বজ্রকুলের পুনর্জন্ম। নিশান্তের সামনে তার মৃত ভাই জীবিত। দুজনেই নিজের ব্যক্তিগত সুখের বদলে বৃহত্তর দায়িত্বকে বেছে নিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সাতজনের সিদ্ধান্ত শেষ হতেই পুরো প্রাসাদ কেঁপে উঠল। দেয়ালের সোনা গলে কালো ধোঁয়ায় পরিণত হলো। হাজার হাজার রত্ন ভেঙে ধুলো হয়ে গেল। আকাশ কাঁপিয়ে সেই রহস্যময় কণ্ঠ আবার শোনা গেল। দ্বিতীয় পরীক্ষা সম্পূর্ণ। কিন্তু এবার শুরু হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। হঠাৎ তৃতীয় স্তম্ভ, অহংকার, জ্বলে উঠল। প্রাসাদের মেঝে ফেটে এক বিশাল যুদ্ধক্ষেত্র তৈরি হলো। দূরে দাঁড়িয়ে আছে সাতজন যোদ্ধা। তারা দেখতে ঠিক সূর্য, বীর, অদিতি, আরোহী, মৃণালিনী, ঋত্বিক এবং নিশান্তের মতো। তাদের চোখে জ্বলছে কালো আগুন। রহস্যময় কণ্ঠ ঘোষণা করল, নিজের অহংকারকে পরাজিত করো, নইলে তোমরাই একে অপরের শত্রু হয়ে যাবে। সাতজন আসল রক্ষক নিজেদেরই অন্ধকার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তারা বুঝতে পারল, সবচেয়ে বিপজ্জনক শত্রু বাইরের কেউ নয়, বরং নিজের ভেতরের অন্ধকার। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ষোড়শ অধ্যায়, কালদুর্গের 7 পরীক্ষা। চতুর্থ পর্ব, নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে গভীর নীরবতা। সাতজন রক্ষকের সামনে দাঁড়িয়ে আছে তাদেরই 7টি অন্ধকার প্রতিচ্ছবি। তাদের মুখ, কণ্ঠ, অস্ত্র, সব একই। পার্থক্য শুধু একটাই, তাদের চোখে কোনো দয়া নেই, শুধু অহংকার আর ঘৃণার আগুন। রহস্যময় কণ্ঠ আবার শোনা গেল, এই পরীক্ষায় অস্ত্রের শক্তি নয়, হৃদয়ের শক্তিই বিজয় নির্ধারণ করবে। পরের মুহূর্তেই অন্ধকার প্রতিচ্ছবিগুলো একযোগে আক্রমণ করল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্যের সামনে দাঁড়িয়ে থাকা কালো সূর্য বলল, তুমি নিজেকে কর্ণের উত্তরাধিকারী ভাবো? তুমি তার যোগ্য নও। সে অর্কবিজয়ের মতোই এক কালো ধনুক তুলে একের পর এক তীর ছুটতে লাগলো। সূর্য প্রথমে পাল্টা আক্রমণ করল। কিন্তু আশ্চর্য, যতবার সে আঘাত করছে, প্রতিচ্ছবিটিও তত শক্তিশালী হয়ে উঠছে। আদিত্যবীর দূর থেকে চিৎকার করে বললেন, থামো, অহংকারকে শক্তি দিয়ে জয় করা যায় না। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে বীর নিজের প্রতিচ্ছবির সঙ্গে ভয়ঙ্কর দ্বন্দ্বে লিপ্ত। কালো বীর বলল, তুই দুর্বল, তুই শুধু সূর্যের ছায়া হয়ে বেঁচে আছিস। বীরের মনে এক মুহূর্তের জন্য রাগ জন্মাল। তার আঘাত আরো শক্তিশালী হলো। কিন্তু প্রতিচ্ছবিটিও একই সঙ্গে আরো শক্তিশালী হয়ে উঠল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অদিতি, আরোহী, মৃণালিনী, ঋত্বিক ও নিশান্ত, সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটছে। যত তারা ক্রোধে লড়ছে, ততই অন্ধকার রূপগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই সূর্যের মনে পড়ল কর্ণের একটি শিক্ষা, নিজেকে প্রমাণ করার জন্য যুদ্ধ করো না, শুধু ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো। সূর্য ধীরে ধীরে ধনুক নিচে নামিয়ে দিল। সে চোখ বন্ধ করল, তারপর শান্ত কণ্ঠে বলল, তুমি আমারই অংশ, আমি তোমাকে ঘৃণা করি না, আমি শুধু তোমাকে গ্রহণ করছি। কথা শেষ হতেই অন্ধকার প্রতিচ্ছবিটি থেমে গেল। তার চোখের কালো আগুন নিভে সোনালি আলো জ্বলে উঠল। সে মৃদু হাসল, এটাই ছিল সঠিক উত্তর। পর মুহূর্তেই সে আলোর কণায় মিলিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ।
সূর্যের পথ দেখে অন্যরাও বুঝতে পারল। বীর নিজের প্রতিচ্ছবিকে বলল, হ্যাঁ, আমার দুর্বলতা আছে, কিন্তু সেই দুর্বলতাই আমাকে মানুষ করে। অদিতি বলল, আমি সবসময় সবাইকে বাঁচাতে পারবো না, তবু আমি চেষ্টা ছাড়ব না। আরোহী নিজের অহংকার ত্যাগ করল। মৃণালিনী নিজের ভয় স্বীকার করল। ঋত্বিক ও নিশান্তও নিজেদের ভুল মেনে নিল। এক এক করে 7টি অন্ধকার প্রতিচ্ছবি আলোর কণায় মিলিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। পুরো যুদ্ধক্ষেত্র আলোয় ভরে উঠল। তৃতীয় স্তম্ভে লেখা অহংকার শব্দটি ভেঙে পড়ে সোনালী আলোয় পরিণত হল। রহস্যময় কণ্ঠ আবার শোনা গেল। তৃতীয় পরীক্ষা সম্পূর্ণ। এখন শুরু হবে চতুর্থ পরীক্ষা। ক্রোধ। হঠাৎ পুরো কালদুর্গ রক্তলাল আলোয় ভরে গেল। দূরে একটি বিশাল দরজা খুলল। তার ওপারে ভেসে আসছে হাজার হাজার মানুষের আর্তনাদ। আদিত্যবীরের মুখ কঠিন হয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, সাবধান, ক্রোধের পরীক্ষায় সবচেয়ে বেশি রক্ষক ব্যর্থ হয়েছে। সূর্য অর্কবিজয় শক্ত করে ধরল। সে অনুভব করল, এবার যে পরীক্ষা আসছে তা শুধু তাদের শক্তি নয়, তাদের হৃদয়ের গভীরতম ক্ষতকে স্পর্শ করবে। চলবে, আমি এই উপন্যাসটি অবশ্যই চালিয়ে যেতে পারি, তবে এক উত্তরে খুব দীর্ঘ, হাজার হাজার শব্দের অধ্যায় দেওয়া সম্ভব নয়, তাই ধারাবাহিক অংশে এগিয়ে নিচ্ছি। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ষোড়শ অধ্যায়, কালদুর্গের 7 পরীক্ষা। পঞ্চম পর্ব, ক্রোধের অগ্নি পরীক্ষা। লাল আলোয় ঢেকে গেল পুরো কালদুর্গ। চারদিকে আগুনের নদী প্রবাহিত হচ্ছে। বাতাসে ভেসে আসছে অসংখ্য মানুষের কান্না, যুদ্ধের চিৎকার আর মৃত্যুর আর্তনাদ। হঠাৎ 7 জনের পায়ের নিচের মাটি সরে গেল। এক মুহূর্তে তারা পৌঁছে গেল এক বিশাল যুদ্ধক্ষেত্রে। সূর্য চারদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। এটি কুরুক্ষেত্র নয়, এটি তার নিজের জন্মভূমি। গ্রামটি আগুনে জ্বলছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে, মানুষ প্রাণ বাঁচাতে ছুটছে। সে বিস্ময়ে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই সে দেখল, কয়েকজন মুখোশধারী যোদ্ধা তার বাবা মাকে বন্দি করে নিয়ে যাচ্ছে। তার রক্ত গরম হয়ে উঠল। সে অর্কবিজয় তুলে ছুটে যেতে চাইলে আদিত্যবীরের কণ্ঠ আকাশে প্রতিধ্বনিত হল, মনে রেখো, এই পরীক্ষায় চোখ যা দেখে সব সত্য নয়। কিন্তু ক্রোধ ইতিমধ্যেই সূর্যের হৃদয়ে ঢুকে পড়েছে। সে একটি তীর ছুড়ল। তীরটি শত্রুকে ভেদ করল, কিন্তু পরের মুহূর্তেই আরও 10 জন শত্রু জন্ম নিল। তার যত রাগ বাড়তে লাগলো, শত্রুর সংখ্যাও তত বাড়তে লাগলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে বীর দেখল তার ছোট ভাইকে হত্যা করা হচ্ছে। সে ক্রোধে গর্জন করে তরবারি চালালো। কিন্তু প্রতিটি আঘাতের পর আরও নতুন শত্রু তৈরি হতে লাগলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। অদিতি দেখল তার চিকিৎসা কেন্দ্র পুড়ে যাচ্ছে। আহত শিশুরা সাহায্যের জন্য ডাকছে। সে কান্নায় ভেঙে পড়লেও বুঝতে পারল, এটি তার মনকে উত্তেজিত করার জন্য তৈরি এক মায়া। সে গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। ধীরে ধীরে দৃশ্যটি ফিকে হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। আরোহী দেখল তার গুরু তাকে বিশ্বাসঘাতক বলছেন। মৃণালিনী দেখল তার রাজ্য আবার ধ্বংস হচ্ছে। ঋত্বিক দেখল তার গোত্রের পতন। নিশান্ত দেখল তার ভাইয়ের মৃত্যু। সবার হৃদয় একই আগুন, ক্রোধ। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখন সূর্যের কানে আবার কর্ণের কণ্ঠ ভেসে এল। ক্রোধে ছোড়া তীর শত্রুকে যতটা আঘাত করে, তার চেয়েও বেশি আঘাত করে তীরন্দাজকে। সূর্য ধীরে ধীরে ধনুক নিচে নামিয়ে দিল। সে চোখ বন্ধ করে বলল, আমি প্রতিশোধের জন্য যুদ্ধ করব না, আমি শুধু নিরপরাধদের রক্ষা করার জন্য যুদ্ধ করব। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে অর্কবিজয় থেকে কোমল সোনালী আলো বেরিয়ে এল। সেই আলো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে পড়তেই আগুন, ধোঁয়া, আর্তনাদ সব মিলিয়ে যেতে লাগলো। এক এক করে অন্যরাও নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করল। বীর তরবারি খাপে ঢুকিয়ে দিল। অদিতি প্রার্থনা করল। আরোহী ধনুক নামাল। মৃণালিনী চোখের জল মুছে শান্ত হল। ঋত্বিক ও নিশান্ত নিজেদের মন স্থির করল। মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধক্ষেত্র অদৃশ্য হয়ে গেল। আকাশে গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হল, চতুর্থ পরীক্ষা সম্পন্ন। এখন শুরু হবে পঞ্চম পরীক্ষা। বিশ্বাসঘাতকতা। হঠাৎ 7 জনের মাঝখানে কালো ধোঁয়া ঘনীভূত হতে লাগলো। ধোঁয়া সরে যেতেই দেখা গেল, তাদের দলেরই একজন হাতে রক্তমাখা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে কে? বন্ধু নাকি ভবিষ্যতের বিশ্বাসঘাতক? 7 জনই বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। চলবে, যদি আপনার এই ভিডিও ভালো লাগলো, লাইক এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউবে চ্যানেল ইন সাপোর্ট।